এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এ ভোট ত্রুটিপূর্ণ, অনিয়মে ভরা। আসল এসআইআর এর জন্য এখনই লোকসভা ভেঙে দেওয়া উচিত। সারা দেশে এসআইআর কার্যকর হোক, কিছু ভোটমুখী রাজ্যে নয়। কমিশন আপ ক্রোনোলজি সমঝিয়ে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সুর চড়িয়েছিলেন। আজ আবারও পোস্ট করে তিনি বললেন প্রথম ধাপ লোকসভা ভেঙে দিন, দ্বিতীয় ধাপ সারা দেশে এসআইআর কার্যকর করুন, আর তৃতীয় ধাপে নির্বাচনে গিয়ে জনমতের মুখোমুখি হন। এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে লোকসভা ভেঙে দেয়া হোক, কারণ এই ত্রুটিপূর্ণ যে নির্বাচনী তালিকা রয়েছে, যে ভোটার তালিকায় রয়েছে, এর ওপর ভিত্তি করে যদি ভোট হয়ে থাকে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই। মানুষের মতামত, মানুষের মন মানসিকতার সেখানে প্রতিফলন যখন নেই, এবং এই ভোটের ওপর ভর করেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন যদি এসআইআর করতে হয়, যেখানে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কথা বলা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই সওয়াল করেছিলেন যে লোকসভা সেক্ষেত্রে ভেঙে দেওয়া হোক, নতুন করে নির্বাচন করা হবে, এবং শুধু বাংলা নয়, গোটা দেশে এসআইআর করা হোক, তারপরে নির্বাচনে যাওয়া হোক। এমনটাই সওয়াল ছিল অভিষেকের। আজকে আবারও তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই দাবি গুছিয়ে বক্তব্য রাখলেন, যেখানে তিনি দাবি করলেন প্রথমে লোকসভা ভেঙে দেওয়া হোক, তারপর এসআইআর করা হোক, এবং তারপরে জনগণের কাছে ভোট চাইতে যান রাজনৈতিক নেতারা। এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আবারও দাবি। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে। প্রতিক্রিয়া নেব। রাহুলবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, আজকে আবারও বললেন, আগে লোকসভা ভাঙা হোক, এসআইআর হোক, তারপর ভোট নতুন করে। না, জালি ভোট আবার হবে কেন? 2026-এ যখন ভোট আছে তখন এক্ষুনি বিধানসভা ভেঙে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলুন, বলে সরকারটা ভেঙে দিয়ে এখানে আগে নির্বাচিত সরকার এখানে ভালোভাবে হোক, তারপরে অন্যত্র দেখা যাবে। এখন তো লোকসভার কোনো ভোটের বিষয় নেই। অতএব যেহেতু এখানে ওদিকে লোকসভা ভাঙাভাঙি করবে, এদিক দিয়ে চুরি করে চোরদের ভোট দিয়ে সব নির্বাচিত হয়ে যাবে, এই চালাকি তো চলতে পারে না। সেই জন্য শুরুটা পিসিকে দিয়ে করুক, তাহলে বুঝবো ওনার ক্ষমতা, আর নইলে মুখে সেলোটেপ দিয়ে বসে থাকুক। অনেক ধন্যবাদ। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে। বিজেপির তরফ থেকে সাফ দাবি, আগে এ রাজ্যে করা হোক, এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তৃণমূল সরকার পদত্যাগ করুক, তারপর এসআইআর, তারপর ভোট হোক। পাল্টা বিজেপির তরফ থেকে সুর চড়ানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে। আমরা জানি আজকে মুখ্য সচিবকে তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে কি বক্তব্য উঠে আসে নজর রাখা দরকার। তবে তার আগে এসআইআর নিয়ে আরও সুর চড়ালো তৃণমূল, সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।